আজকাল সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুব ভাইরাল হচ্ছে, একটা জিনিসের উপর খুব কথা বলা হচ্ছে ইউটিউবে, ফেসবুকে, অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। সেটা হচ্ছে যে একজন চাকরি পরীক্ষার্থীর জন্য টেক্সট বুক পড়াটা জরুরি নাকি এমসিকিউ সলভ করাটা বেশি জরুরি। কোনটা করলে একজন চাকরি পরীক্ষার্থী খুব ইজিলি সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবে এবং কোনটা করলে তার সময় বৃথা যাবে। তো চলো আজকের ভিডিওতে এই একটা পয়েন্ট নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করি যে তুমি যদি একজন চাকরি পরীক্ষার্থী হও তাহলে ভিডিওটাকে কমপ্লিট দেখলে তোমার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে এমসিকিউ পড়া নাকি বড় বড় যে টেক্সট বইগুলো আছে সেটা পড়া জরুরি তোমাদের পক্ষে। দেখো, আমি এই জিনিসটাকে টোটাল তিনটে ভাগে ভাগ করব। এক নম্বরে আমরা ডিসকাস করি এমসিকিউ, আরেকটাতে ডিসকাস করব টেক্সট বই এবং লাস্টে দুটোর কম্প্যারিজন আলোচনা করব। প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে টেক্সট বই। তবে টেক্সট বই বলতে সাধারণত আমরা যে স্কুলে পড়ে আসতাম সেই যে আমাদের পর্ষদ থেকে প্রকাশিত বইগুলো সেগুলোকে বুঝতাম। বাকি এখন চাকরি পরীক্ষার্থীর জন্য আমরা যে বইগুলো পড়ি সেগুলো আমাদের কম্পিটিটিভ পরীক্ষার রেফারেন্স বই হিসেবে আমরা বলতে পারি। তো এই যে রেফারেন্স বইগুলো বা এক একটা সাবজেক্টের জন্য যে ভালো ভালো বইগুলো মার্কেটে রয়েছে সেই বইগুলো পড়া, যেগুলো খুবই বাল্কি, খুবই মোটা মোটা, বড় বড়, প্রতিটা সাবজেক্টের উপরে বই হয়, সেই বইগুলোকে পড়া। দেখো, এই বইগুলোকে পড়ার ভালো এবং খারাপ দুটো দিকই আছে। ভালো দিকটা যদি প্রথমে আলোচনা করি তাহলে ভালো দিকটা কি, এই বইগুলোর মধ্যে তুমি যে কোনো টপিক, যে কোনো সাবজেক্টকে ইন ডেপথ পড়াশোনা করতে পারছো, সেই সম্পর্কে একটা নলেজ, একটা কনসেপ্ট পুরোপুরি বিল্ড করতে পারছো। যেমন বিভিন্ন সাবজেক্ট রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, অনেকেই এই সাবজেক্টগুলোর সাথে অনেকদিন ধরে কানেক্টেড নাও বা অনেকে অনেক টপিক ছোটবেলায় পড়োনি। তো সেটা সম্পর্কে বিস্তারিত জানতে, বিস্তারিত বুঝতে গেলে এই বইগুলো পড়তে হবে এবং এই বইগুলো পুরো থরলি রিড করলে তবে আমাদের একটা বেসিক বিল্ড হবে, একটা বেসিক কনসেপ্ট বিল্ড হবে। যেমন হিস্ট্রিতে আমাদের যদি স্টোরিটাকে বিল্ড করতে হয়, যদি টাইম লাইনটাকে বিল্ড করতে হয়, তাহলে এই বইগুলোকে আমাদের ইনডেপথ পড়তেই হবে। অপরদিকে যদি এই বড় বড় বইগুলোর আমি একটা সীমাবদ্ধতা বলি বা একটা কনের দিক বলি, একটা প্রবলেমেটিক জায়গা বলি, সেটা কি, এই বইগুলো এতটাই বাল্কি যে এই বইগুলোকে কমপ্লিটলি আমরা করে উঠতে পারি না। অনেকে আমাদের মধ্যে বা তোমাদের মধ্যে এরকম থাকবে যে বই তো আমরা প্রচুর কিনে আনি, বা একটা বইকে থরলি প্রথম থেকে শেষ অবধি পড়া হয় না এবং যে মাল্টিপল টাইমস রিভিশন করতে হবে সেটাই করে উঠতে পারি না। এর ফলে আমাদের যে নলেজ গ্যাদার করার যে জিনিসটা বা নলেজ অ্যাকোয়ার করাটা ইনকমপ্লিট থেকে যায়। তো এই কারণে যে বড় বড় বইগুলোর এটাই লিমিটেশন যে প্রচন্ড এত এত জিনিস থাকে, যেটা হতে পারে আমার এই পরীক্ষা, যে পরীক্ষার জন্য তুমি প্রিপেয়ার করছো তার থেকে অনেকটা বেশি নলেজ সেখানে দেওয়া রয়েছে, অতটা হয়তো তোমার এই জন্য দরকারই নেই, তুমি এক্সট্রা অনেক কিছু পড়ে ফেলছো। এই বড় বড় বইগুলো যদি সবটা পড়তে যাই তাহলে সিলেবাসটা কভার করতেও একটা বিশাল টাইম লাগে। তবে যদি আমি আলোচনা করি যে এই বইগুলো কি পড়া উচিত কি পড়া উচিত না, অবশ্যই তোমাদেরকে যে বড় বইগুলো বা যে রেফারেন্স বইগুলো এক একটা পার্টিকুলার সাবজেক্ট ওরিয়েন্টেড, তার মধ্যে থেকে যে স্ট্যান্ডার্ড বইগুলো অবশ্যই পড়া উচিত যখন তুমি তোমার প্রিপারেশন স্টার্ট করছো। প্রিপারেশন স্টার্ট করার পর্যায়ে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে, 5টা নয়, একটা করে যে বইটা ভালো লাগে, ঠিক আছে, সেই বইটা বা একবার নিয়ে ফেললে যে বইটা, সেই বইটাকে কিন্তু বারবার পড়বে, মাল্টিপল টাইমস কমপ্লিট করবে, তারপর অন্য বইয়ের চিন্তা ভাবনা করবে। অপরদিকে যদি আমি বলি এমসিকিউর কথা, মাল্টিপল চয়েস কোশ্চেন্স প্র্যাকটিস করার কথা, তবে এটার কোনো বিকল্প নেই। যে যতই বলুক, রিসেন্টলি অনেকগুলো পরীক্ষা নিয়ে এই বিতর্কতা উঠেছে, যে যতই বলুক যে এমসিকিউ পড়ে আর কোনো লাভ হবে না, বাট এমসিকিউ পড়তেই হবে। তুমি একটা বই থেকে যখন কনসেপ্ট পড়বে, তুমি যখন একটা বইয়ের থেকে একটা পার্টিকুলার সাবজেক্ট বা একটা চ্যাপ্টার পড়লে, বা একটা গোটা ধরে নাও সাপোজ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি তুমি পড়ে নিলে, যখন তুমি একটা রিডিং করছো একবার, দুবার, তিনবার, তোমার একটা টাইম লাইন, একটা স্টোরি ক্রিয়েট হচ্ছে, মাইন্ডের মধ্যে একটা মাইন্ড ম্যাপ তৈরি হচ্ছে। কিন্তু কিছু ডেটা থাকেই পরীক্ষাতে, কিছু জিনিস পরীক্ষাতে গিয়ে কনফিউশন হবে, তোমার মাইন্ড ভিতর থেকে রিকল করে বের করতে পারবে না। তুমি কোথাও কোথাও পড়েছো, একটা আবছা ফিলিং আসবে যে হ্যাঁ এটা আমি কোথাও পড়েছি, কিন্তু সেই জিনিসটার এক্স্যাক্টলি অ্যান্সার কি সেটা দেখবে মাইন্ডে হিট করবে না যতক্ষণ না তুমি এমসিকিউ থ্রুতে সেই জিনিসটাকে গো থ্রু করেছো। তাই এমসিকিউর কোনো বিকল্প নেই। তবে এখানেও আমাদের সাবধান থাকতে হবে, এমসিকিউ মানে এটা নয় যে যা ইচ্ছা এমসিকিউ সলভ করে নিলাম। এক্সাম ওরিয়েন্টেড মাল্টিপল চয়েস কোশ্চেন প্র্যাকটিস করতে হবে এবং সেই প্র্যাকটিস করারও একটা নির্দিষ্ট ধরন আছে, সেভাবে তোমাদের পড়তে হবে। নাম্বার 1, যে এমসিকিউ গুলো যে সিলেক্ট করছো সেটা র্যান্ডম, যেন যে কোনো রকম এমসিকিউ না হয় যেটা তোমার পরীক্ষার জন্য রিলেভেন্ট নয়। তুমি এসএসসির জন্য প্রিপেয়ার করছো, এসএসসি তে কি ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে সেই রিলেটেড, সেই টাইপের এমসিকিউ করতে হবে। এসএসসি পড়ার জন্য তুমি এখন ইউপিএসসির এমসিকিউ নিয়ে প্র্যাকটিস করা শুরু করলে অবশ্যই জ্ঞান তো অর্জন হবে, বাট তুমি
এক্সট্রা অনেক কিছু পড়ে ফেলছো যার হয়তো দরকার নেই। এক্সাম ওরিয়েন্টেড এমসিকিউস প্র্যাকটিস করো, প্রথম কথা। আরেকটা 2 নাম্বার যেটা হচ্ছে, এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করার একটা ধরনও আছে। এই নয় যে অনেকে এই কাজটা করে, কোশ্চেন পড়লো, পড়ার পরে যেটা অপশন হবে, হয় আমি গেস করলাম, ঠিক হয়ে গেল, খুবই ভালো কথা, আগে চলে গেলাম। ভুল হয়ে গেল, উত্তরটা একবার রিড করে নিলাম, পরে কোশ্চেনে চলে গেলাম। কোনো লাভ নেই, কোনো লাভ নেই, লিটারালি কোনো লাভ হবে না। পরীক্ষায় গিয়ে যখন 4টা অপশন দেখবে, তুমি কনফিউজিয়া যাবে যে কোনটা এর উত্তর। তো এমসিকিউ পড়ার ধরন হচ্ছে, কোশ্চেন পড়ো, 4টা অপশন তোমার কাছে আছে, যদি তুমি সেই উত্তরটা জানো, তুমি যদি সেই উত্তরটা জানো তাহলে, বা মাথার মধ্যে কোথাও হিট করছে, তাহলে গেস করা ট্রাই করো যে হ্যাঁ এটার উত্তর হবে। ঠিক যদি হয় বা ভুলও যদি হয়, তার এক্সপ্লেনেশন পড়তে হবে, তার সম্পর্কে যে ব্যাখ্যা দেওয়া থাকে সেটা পড়তে হবে। তাই এমন কোনো রিসোর্স কখনোই ফলো করো না যেখানে তোমার কোশ্চেনের নিচে ব্যাখ্যাই দেওয়া নেই, তার সম্পর্কে এক্সপ্লেনেশন বা এক্সট্রা কিছু ডেটা দেওয়া নেই। বিশেষ করে সেই ডেটাগুলো এরকম হওয়া উচিত, যে কোশ্চেনটা সিলেক্ট করলে যে অপশনটা কারেক্ট তার সম্পর্কেও ডেটা দেওয়া আছে, এবং যে অপশনগুলো রং হলো, কেন এই অপশনগুলো হলো না, তার সম্পর্কেও কিছু যেন ডেটা দেওয়া থাকে। সেই ডেটাগুলো পড়তে হবে, যাতে পরীক্ষায় যখন তুমি কোশ্চেন দেখছো বা পরবর্তীতে সেই কোশ্চেনটা তোমার সামনে আসছে, তুমি পুরো ক্ল্যারিটির সাথে বলতে পারো যে এইটাই উত্তর হবে এবং এটা হবে না। এইভাবে করে অনেকে এমসিকিউ পড়ে না, এইটা এখন থেকে এমসিকিউ তে প্র্যাকটিস করার একটা তোমাদের সিস্টেম বানিয়ে ফেলো। লাস্টলি আমি যদি তোমাদেরকে কম্পেয়ার করে বলি যে এই টেক্সট বই বা সো কল্ড রেফারেন্স বইস আর যে তোমার আমাদের এমসিকিউ প্র্যাকটিস, এই দুটোরই কোনো বিকল্প নেই, দুটোকে তোমাকে সাথে নিয়ে চলতে হবে। দুটোর মধ্যে যদি তুমি কোনো একটাকে বাদ দিয়ে দাও, ভাবো যে এটাকে কমপ্লিটলি বাদ দিয়ে দেবো, শুধু ওটাই করব, শুধু টেক্সট বই বা রেফারেন্স বই পড়ে যাবো, এমসিকিউ সলভ করবো না, বা শুধুমাত্র এমসিকিউ সলভ করবো, টেক্সট বই পড়বো না, কোনোটাতেই তোমাদের ফ্রুটফুল রেজাল্ট আসবে না। এরা দুজনই একে অপরের কমপ্লিমেন্টারি। অর্থাৎ টেক্সট বই পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। প্রথম প্রথম টেক্সট বই পড়ছো যখন, টেক্সট বইয়ের যে পার্টিকুলার একটা ছোট চ্যাপ্টার বা একটা সেগমেন্ট কভার করার পর সেই রিলেটেড এমসিকিউ, এবং সব থেকে বেস্ট হয় প্রিভিয়াস ইয়ার এমসিকিউ, যে পরীক্ষা দিচ্ছ তার চ্যাপ্টার ওয়াইজ সলভ করো, তারপরে নতুন এমসিকিউ সলভ করো। এমসিকিউ যখনই সলভ করবে, একবার কনসেপ্টটা পড়ার পরে এটা করো না প্রথমে এমসিকিউ সলভ করতে বসে গেলে কনসেপ্ট জানোই না, তুমি একটা পার্টিকুলার টপিক জানোই না কোনো সাবজেক্টের, আর সে রিলেটেড এমসিকিউ প্র্যাকটিস করছো, অ্যান্সারই তো করতে পারবে না, শুধু গেস ওয়ার্ক করে কি লাভ। কনসেপ্ট পড়ো, 50টা এমসিকিউ প্র্যাকটিস করো, 30টা পারবে, 20টা পারবে না, কোনো প্রবলেম নেই, সেকেন্ড টাইম রিভিশনের সময় ওগুলোও পারবে। তো এটাই মেথড হবে এখন থেকে, দুটোকে একসাথে নিয়ে চলবে। যে টেক্সট বইগুলো বা রেফারেন্সেস বইগুলো রয়েছে, ভালো ভালো স্ট্যান্ডার্ড বুকস, যে কোনো একটা বুক নাও, একটা সাবজেক্ট থেকে যেটা তোমার ভালো লাগে, সেটাকে থরলি পড়ো, মাল্টিপল টাইমস রিভিশন করো। প্রথম দিকে একদম থরলি পড়ো, পরের দিকে একটু মার্ক করে নেওয়ার পর সেই মার্কিং গুলোকে পড়ো। এইভাবে করে মাল্টিপল টাইমস রিভাইজ করো, এবং যে রিলেভেন্ট এমসিকিউ সেটাকে প্র্যাকটিস করো। দুটোকে যদি সাথে নিয়ে এগোতে পারো, তাহলেই তোমরা ফ্রুটফুল রেজাল্ট পরীক্ষাতে পাবে।